যে মোবাইল নিয়ে আমি ভিডিও করি সেই মোবাইলে প্রবলেম হয়েছে। বাচ্চাদের গরমের ছুটি পড়েছে, একটু মাঝে মধ্যে বিরক্তি হচ্ছে ঠিকই, কিন্তু প্রচণ্ড হাসি মজাকে দিনগুলো কাটছে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আমি এই বারান্দার ওখানে ব্যাগটা নিয়েছি। কী নিলাম বলো তো? আমি নিলাম অনেক রসুন। এখন আর আমি রসুন না বাস্কেটে রাখি না, মানে রান্নাঘরে রাখি না, ওতে রসুন নষ্ট হয়ে যায়। এই যে আমার এখানকার মারাঠি বান্ধবীরা আমাকে শিখিয়েছে রসুন, পেঁয়াজ এগুলো যদি বাইরে রাখা যায় সেটা প্রচুর মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তা আমি আমার বান্ধবীদের কথা শুনে কিন্তু পেঁয়াজটা তো রাখি না, কিন্তু রসুনটা আমি অবশ্যই রাখি। তাই বললে ছুটি পড়লে কিন্তু একটা জিনিস খুব বেশি পরিমাণে হয়, সেটা হলো রান্নাঘর থেকে একদমই ছুটি পাওয়া যায় না। অন্য অন্য সময় কি নিজের ইচ্ছা মতন আমি রান্না করি, কোনটা খেতে কোনটা খেতে হবে, কোনটা না খেতে হবে, ফ্রিজে কোন সবজিটা পচে যাচ্ছে সেটাকে আগে রান্না করতে হবে, সেই হিসাবে কিন্তু আমি রান্না করি। কিন্তু এই যে ছুটি পড়াতে আমার যে রান্না বান্নার একটা সিস্টেম, সেটা কিন্তু পুরো উল্টে গেছে। শুধু মেয়েরা বলে মাম্মা এটা করো ওটা করো। আমি মাঝে মধ্যে একটু বিরক্তি হই, কিন্তু আবার ভাবি আমি যদি করে না দিই কে করে দেবে। ওই জন্য আজকে আমার মেয়েদের ডিমান্ড একদম অন্য রকমের। পরে তোমাদের জানাচ্ছি। দুই মেয়ে বসে গেছে টিভি নিয়ে। ওই দেখো আমি ফট করে রিমোটটা নিলাম, আমি বললাম কি দাঁড়া একটু সুন্দর আগেকার যুগের গান চালাই। বলছে না মাম্মা, তোমার ওই আগেকার যুগের গান যখন আমরা স্কুল যাব তখন শুনো, এখন আমাদের দেখতে দাও। মানে টিভিটা যে দেখবো তারও কোনো উপায় নেই। তোমাদের বাড়িতে এরকম হয় কি না বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে জানিও। টিভির ওখানে কোনো চান্স আমি পেলামই না, চলে আসলাম আবার আমি রান্নাঘরে। দেখো আমি কিন্তু কাটতে বসেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, বড় একটা আমের চাটনি তো করতেই হবে। এখন তো আমের চাটনি না খেলে কী বা খাবো? এই গরমকালে খাবার শেষে যদি একটু টকটক আমের চাটনি পাওয়া যায় তাহলে খাওয়াটা পুরো জমে যাবে। আর আজকে মেনুটা কিন্তু দারুণ ফাটাফাটি। জানি না কতদূর সফলতা পাবো, চেষ্টা করি, তারপরে তোমাদের জানাচ্ছি। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সুচিত্রা ব্লগ। সুচিত্রা দিদিভাই লিখেছে যে আমার ভিডিওর স্টার্টিংয়ে মাঝে মধ্যে যে পাখির ডাকের আওয়াজটা শোনা যায় ওটা সত্যিকারের না মিথ্যেকারের? না গো দিদিভাই, ওই যে পাখির ডাকের যে আওয়াজটা আমি দিই ওটা একদম সত্যিকারের। অনেক সকালবেলায় না জানলার এখানে কিংবা বারান্দার সামনে যদি আমি দাঁড়াই, হয় মুরগি ডাকছে নালে পাখি ডাকছে, এত সুন্দর লাগে। দেখবা কিছু কিছু ভিডিওতে আমি স্টার্টিংয়ে কিন্তু মুরগির ডাক কিংবা পাখির ডাক দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করি। কিন্তু তুমি যে এত সুন্দর করে ভিডিও দেখেছো, এত নিখুঁত করে, তার জন্য দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো আমের টক করবো, আর তার সাথে যে পাঁপড় ভাজা করবো না এটা তো অস্বাভাবিক। তোমরা সবাই জানো আমরা পাঁপড় কী পরিমাণে ভালো খাই। যতই ভাবি না কেন যে পাঁপড় ভাজা খাওয়াটা একটু কমিয়ে দেব, কিন্তু সেটা আর পাচ্ছি না। এটা মনে একটা মানে ব্যাড হ্যাবিটে পরিণত হয়ে গেছে। তোমরা কি বলো বন্ধুরা? দ্বিতীয় কমেন্টসটি করেছে মৌসুমি ব্লগ দিদিভাই। মৌসুমি ব্লগ লিখেছে যে দিদিভাই তুমি যে পেরুচি বাড়িতে গেছো, মানে কালকের ভিডিওটা দেখে বলে লিখেছে গেছো ওখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ গো দিদিভাই, পেরুচি বাড়ি এত সুন্দর একটা জায়গা, মানে সময় কাটানোর খুব একটা ভালো জায়গা। হ্যাঁ হতে পারে এখানকার খাওয়া দাওয়া মানে ধরনটা একটু আলাদা, যেহেতু মহারাষ্ট্রের নাসিকে থাকি। আমাদের মতন কিন্তু এখানে সমস্ত হোটেলে কিংবা ধাবা কিংবা রেস্টুরেন্টে সবসময় ভাত পাওয়া যাবে না, কিন্তু পাও এমন একটা জিনিস পুরো মহারাষ্ট্রে যখন তখন সকাল দুপুর রাত্রির আধা রাত যখন তখন গেলে কিন্তু পাওয়ের একটা সামগ্রী কিন্তু অবশ্যই পাওয়া যাবে। তা দিদিভাই তুমি যে এত সুন্দর করে আমার ভিডিওটি দেখেছো, এত সুন্দর কমেন্টস লিখেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই দেখো আমার ছোট্ট মেয়ে কী করছে, বলছে মাম্মা আমি এখন কি করব, একটা কাজ করি। আমি বললাম কী কাজ? বলে আমি একটু ড্রয়িং করি। আমি ঠিক আছে করো। ও আমার মোবাইলটা নিয়ে একটু ড্রয়িং করতে বসে গেছে, বেশ ভালোই কিন্তু ড্রয়িং করছে। তারপরে দেখো অনলাইনে কি অর্ডার দিল, মানে বাড়ি থাকলে যে খরচার পুরো পাহাড় লেগে যায়। এক্ষুনি অনলাইনে এটা কিসের থেকে আনলি? ফ্লিপকার্ট থেকে। ও ইনস্টামার্ট থেকে আনা হলো। এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল একটা, এটা কি স্প্রাইট, এটা একটা আইসক্রিম, আর এই যে এটা একটা আইসক্রিম। এটাই হয় ছুটি যে কেন পড়ে।
ছুটি না করলে বেকারকার খরচাগুলো হয় না। আমার এখনও রান্না হয়নি, চলছে, শুধু দিদি চাটনি হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, আর বিরিয়ানি করব। তার আবার 2 রকমের মাংসের, তো 2 রকমের ডিজাইন হবে, 2 রকম করে করতে হবে। একটা বিরিয়ানির মাংস আর একটা নর্মাল, এমনি নর্মাল যেটা কষা করি সেটা। বেশি মাংস কিন্তু বিরিয়ানিতে দেবো। আচ্ছা ঠিক আছে। এবার কি আইসক্রিম? স্যান্ডউইচ। ও কালকে আমার জন্য যেটা নিয়ে এসেছিলি সেটা? এটা আইসক্রিম কি দেখি? এটা স্যান্ডউইচ আইসক্রিম, জীবনেও দেখিনি। কালকে এটা সুইমিংয়ে গেছিলো, ওখান থেকে কি একটা চকলেটের মতন আইসক্রিম নিয়ে এসেছিলো, বুঝলামই না আইসক্রিম কি চকলেট। এটাও আইসক্রিম, দেখি কেমন। হ্যাঁ, এটা বিস্কুটের মধ্যে মনে হচ্ছে ক্রিম মাখানো। হ্যাঁ তো বিস্কুট তো একদম বেকারকার খেতে। আমি তো 100-র মধ্যে পুরো 0 দেবো। এখন খাচ্ছি, এই দেখো, সত্যি এটা হলো ভ্যানিলা গোল্ড। এখন আমি এটা খাচ্ছি, এই যে আমার এক বাটি। রোদের মধ্যে এখন খেলতে যাচ্ছিল বাইরে। আমি বললাম খেলতে হবে না, ঘরটা ঝাড় দে তারপরে মোছ। এই দেখো ঝাড় তো দিল না, বললো মামা আমার ঝাড় দেওয়া দরকার নেই, আমি যেভাবে মুছবো তোমার ঘর দোর একদম চকচক করবে। তা এখন দুজনে ভাগ করে নিয়েছে। ছোটো মেয়ে বলছে আমি সামনের রুমটা মুছবো, বড় মেয়ে বলছে আমি ভেতরের একটা রুমই মুছবো। আমি বললাম বাকিগুলো কে মুছবে? বলে বাকিগুলো তুমি মুছবে। তা মোছার তাণ্ডবটা দেখো, কেউ বলবে যে এইভাবে ঘর মোছা হয়? আজকে বন্ধুরা বিরিয়ানি বানাবো। খুব ভালো একটা বিরিয়ানি আমি হয়তো বানাতে পারি না, আর ওরকম সামগ্রীও কলকাতার মতন এখানে পাওয়া যায় না। যথাসম্ভব আমি চেষ্টা করব ভালো বানানোর, কেন কি ভালো করতে, ভালোভাবে থাকতে, ভালোভাবে খেতে কিন্তু পাগলেও পছন্দ করে। আর যেটুকুনি আমার কাছে যা সামগ্রী আছে তাই নিয়ে আমি বানাবো। কলকাতা থেকে আসার সময় আমি গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর এসব জিনিসগুলো নিয়ে আসি, আরও অনেক কিছুই নিয়ে আসি যেগুলো এখানে পাওয়া যায় না। হয়তো তোমরা বলতে পারো যে অনলাইনে নেওয়া যায়, কিন্তু সব কিছু কিন্তু অনলাইনে নেওয়াটা উচিত না, সেটা আমার মতে। সে যাই হোক, সবার মতামত একটু আলাদা থাকে। একদিকে বিরিয়ানির মাংসটা কষিয়ে নিচ্ছি, অন্যদিকে একটু পেঁয়াজ ভাজছি, যেটাকে বলা হয় বেরেস্তা। তো বেরেস্তার পেঁয়াজ ভাজার মধ্যে আমি কিন্তু একটু ওই যে লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কা যে লাল লাল হয়ে যায় সেটাও আমি কিন্তু ভেজে তুলি, বেশ ভালো লাগবে। হালকা হালকা ঝাল ঝাল মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগে। নাসিকে আজকে 16-17 বছরের উপরে, কিন্তু এখানে বিরিয়ানি আজ পর্যন্ত ভালো কোনো জায়গাতে পাইনি। ছোট দোকান, বড় দোকান, মানে ছোট হোটেল, বড় হোটেল, ধাবা, সমস্ত জায়গাতে দেখেছি ভালো, কিন্তু এখানে চালই পাওয়া যায় না, তা ভালো বিরিয়ানি কি পাওয়া যাবে? ওই জন্য মাঝে মধ্যে ঘরেই বানিয়ে খাই। এবার দেখো আমার ছোট্ট মেয়েটি কী করছে, এই যে কী উৎপাত করে, মাথাটা না আমার প্রায় খারাপ হয়ে যায়। মাংস, চাটনি, পাঁপড় ভাজা সব হয়ে গেছে। এখন বিরিয়ানিটাকে আমি সুন্দর করে বিরিয়ানির হাঁড়িতে বসাবো। এই হাঁড়িটা মা কলকাতার থেকে আসার সময় দিয়েছিল, এইবার বললো তুই নিয়ে যা, আমার তো আর লাগবে না। কারণ মা এখন আর কী করতে বানাবে, বাবা সেরকম পছন্দও করে না। আমি বিয়ের আগে যখন ছিলাম তখন আমি আর মা একটু পছন্দ করতাম বলে মাঝে মধ্যে রান্নাবান্না করতো। তো যাই হোক, সেসব বলে আর লাভ নেই। তো বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আমি একটা তাওয়া দিয়েছি নিচে। তাওয়া না দিলে কিন্তু হাঁড়িটার যে একদম নিচের দিকে ভাতগুলো সেগুলো কিন্তু জ্বলে যাবে। ওই জন্য বিরিয়ানির হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিংবা দেখতে পাচ্ছ না। আর এদিকে মাংসটা হচ্ছে, মাংসটা একটু মাখা মাখা করবো, বেশি ঝোলও রাখবো না, আবার যে খুব বেশি মাখা মাখা তাও কিন্তু করবো না, নাহলে না গলা পুরো এঁটে এঁটে যাবে। আজকে রান্নাঘর থেকে আমি দম ফেলার সময় পাচ্ছি না। বুঝতেই পারছো, যে জিনিসগুলো রান্না করছি তার পেছনে অনেকটা সময় দিতে হয়। অনেকগুলো কাপড় জামা ছিল যেগুলো আমাকে হাতে ধুতে হতো, তা ভাবলাম যে আজকে যখন হচ্ছে না থাক, কালকে আগে আমি ওইগুলো করব, ওই কাজগুলো করব যেগুলো আমার আজকে একদম পেন্ডিং থেকে যাচ্ছে। কাজ যদি একবার থেকে যায় না বন্ধুরা, মানে মাথার ঠিক থাকে না যতক্ষণ পর্যন্ত সেইগুলো আমি না করব। যাই হোক, একদিকে মাংস হয়ে গেছে, বিরিয়ানি হয়ে গেছে, বাসনগুলো মেজে নিই। আমার মেয়েরা কখন থেকে বলছে মাম্মা তোমার কি রান্না হলো, রান্না হলো? আমি ওদের বলছি একটু 5 মিনিট থাকো, 5 মিনিট থাকো। আর আমার মেয়েরা বারবার বলছে তোমার তো 5 মিনিট আর কোনো দিনও হবে না, যেটা বলা হয়ে থাকে, সবাই বলে, আমিও বলতাম। তা যথারীতি বিরিয়ানি রান্না শেষ, এখন মেয়েদের খেতে দেবো, তারপরে আমি যাব স্নান করতে, আর তারপরে পুজো দিয়ে তারপরে আমি খেয়ে নেব। মানুষ ইচ্ছা থাকলে পারে না এমন কোনো কিন্তু কথা নেই। আমার কাছে অনেক কিছুই সবসময় থাকে না, কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিই যে কোনো ক্ষেত্রে, সেটা রান্নার ক্ষেত্রে হোক, ড্রেসের ক্ষেত্রে হোক, শৌখিনতার ক্ষেত্রে হোক, কি কোনো জায়গায় ঘোরার ক্ষেত্রে হোক, কোনো জায়গায় বাইরে গিয়ে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আমি কিন্তু প্রচণ্ড অ্যাডজাস্ট করি। আমি ভাবি যে অ্যাডজাস্টমেন্ট করলে সংসারটা সুন্দর থাকে, নাহলে সব জায়গায় যদি নিজের বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করি, সংসার কিন্তু
মানে ঠিকঠাক রাখাটা খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য সামান্য যদি একটু অ্যাডজাস্টমেন্ট করে যদি সংসারটাকে হাসি মুখে রাখা যায় তাহলে কষ্টটা কোথাও না। ওই জন্য একটা কথাতে আছে, গৃহিণীরা যদি সামান্য ত্যাগ স্বীকার করে সত্যি সংসার কিন্তু হাসে খেলে। এটা আমার মানসিকতা দিয়ে তোমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো মেয়েদের খেতে দিয়ে দিলাম, এবার আমি যাবো স্নান করতে, তারপরে দেবো পুজো। বন্ধুরা, তোমাদের সকালবেলায় বলেছিলাম মনটা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ, যেহেতু আমার মোবাইলটা এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে। ভিডিও নেওয়ার সময় মোবাইল মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছে। মানে আমি ভাবছি যে আমি ভিডিও নিচ্ছি, পরে যখন সেটাকে ভাবে চেক করছি দেখছি আমি যেরকম পুরো এরকম স্টপ হয়ে আছি। মানে আমার কোনো কোনো অ্যাক্টিভিটি কিছুই দেখা যাচ্ছে না, পুরো হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল। ওই যতক্ষণ পর্যন্ত মোবাইলের দোকানে না নিয়ে যাবো আমার পুরো শান্তি নেই। চলো এক্ষুনি, এখন সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো এখন যাচ্ছি মোবাইলের দোকানে। এটাই সব থেকে আজকের বড় কাজ। আরে ওঠ না, গুছা না, ওঠ। ওটা শুয়ে আছে, ওটা যাবে না। তুই যাবি কি? তা ওঠ। না যাবি না? বিনা উঠে কি করে যাবি? উঠতে পাগল। অবশেষে এরা দুজন রাজি হলো। ওই দেখো, মানে ছুটিটা যে কেন পড়ে স্কুলে আমি সেটা বুঝে পাই না। ওই দেখো, দেখতে পাচ্ছ ছুটি যে কেন পড়ে? ছুটি হওয়া উচিত না স্কুলে। স্কুল হবে, ক্লাস হবে, ওই শনি রোববার একদিন ছুটি হবে, ব্যাস। এই গরম ছুটি করা উচিতই না। এখন সন্ধেবেলা, এই তুই ওই ফিতেটা কি করতে নিয়ে এসছিস রে হাতে? ওই দেখো, ওই রিবেনটা কি করতে নিয়ে এসছিস হাতে? হ্যাঁ, ওটা কি করতে এনেছিস? আর মাথার চুলটাও আশ্রয়নি, মাথার চুলও আশ্রয়নি। আচ্ছা, আমি আশ্রয়নি? আমি তো সেই যে স্কুলে ছুটি পড়েছে তারপরের থেকে তো মাথার চুল তুই আশ্রাসিনি। আচ্ছা, আমি জানতাম না। আমাকে লাগলো আমি 1 মিনিট আগে আসছি। দারুণ হাওয়া চলছে। দেখা যাক যদি আজ কপাল আমার ভালো থাকে, যদি দোকানটা খোলা থাকে, মোবাইলের দোকান, কে জানে। দেখি, এই যে আমি আসলাম মোবাইলের দোকানে, দেখা যাক এখন কি বলে এখানে। চলো দেখি। এই যে মোবাইলের দোকান, মোবাইলটা দেখাবো। এই যে মোবাইল নিয়ে আমি ভিডিও করি সেই মোবাইলে প্রবলেম হয়েছে, তো এখন কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হচ্ছে। আমি ভাবলাম অনেক কিছু মনে হচ্ছে মোবাইল বিশাল কিছু রোগব্যাধি হয়েছে, কিন্তু তা না। এর আপডেট করতে হতো, আমি জানতাম না যে আপডেটের জন্য মোবাইল হিট হয়ে যায়। তোমরাও জেনে রেখো তো বন্ধুরা, মাঝে মাঝে মোবাইল আপডেট করতে হয়, যার জন্য কিন্তু মোবাইল পুরো গরম হয়ে যাচ্ছিলো। তোমাদের যদি কোনো সময় মোবাইল এরকম গরম হয়ে যায় অবশ্যই আপডেট করো, আর যদি নিজেরা করতে না পারো দোকানে যেও। তো আপডেটটা আমি করে ফেললাম। আমার আরেকটা মোবাইলও প্রায় আটকে যাচ্ছিলো, সেটাকেও দিয়েছি, সেটাকেও ঠিক করতে এখন 15-20 মিনিট লাগবে। কারণ মোবাইল নিয়ে আমাদের সারাক্ষণ কাজ, যারা এই প্ল্যাটফর্মে কাজ করি। তো ভাবলাম যখন আসলাম তাহলে একবারেই মোবাইলগুলো সবগুলো ঠিকঠাক করে নিই। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।